আসসালামু আলাইকুম। যারা কম্পিউটার প্রোগ্রামে আছেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট এবং ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এ এসইও তে লাগবে আর স্কিল ডেভেলপমেন্টে এটা লাগবে। সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। আপনি যে কোনো কাজে যান, পৃথিবীর যেখানেই যান, এটা লাগবেই। হুম, কারণ আপনার সিস্টেমটা যে বানানো হয়েছে সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে? আমরা আজকে সিটা বুঝবো এবং একটা প্রোগ্রাম বানাবো। সমস্ত যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা সবাই দেখবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে? হোয়াট ইজ সি? দেখেন, ডিজিটাল মার্কেটিং এর যারা আমরা প্রফেশনাল কিছু কাজ একদিকে করবো, আরেকদিকে স্কিল ডেভেলপমেন্ট করব। কারণ আপনাকে স্কিল ডেভেলপমেন্ট না হলে আপনি নিজে নিজে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন না, এসইও করতে পারবেন না। তাহলে ডেভেলপার হায়ার করে আইনা কাজ করতে হবে। তো আমি চাচ্ছি যে আপনারা নিজেরাই করেন সব। হ্যাঁ, কম্পিউটার সায়েন্স যারা পড়বেন তাদের তো আর রক্ষা নাই, সি ছাড়া উপায় নাই। ওকে, সো হোয়াট ইজ সি? হোয়াট ইজ সি? এক কথায় সি একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ বলবেন ডাইরেক্ট। সি ইজ জেনারেল পারপাস programming language created by Dennis Ritchie at the Bell Laboratories in 1972. It is a very popular language despite being old, অর্থাৎ অনেক পুরানো but popular. The main reasons for its popularity is because it is a fundamental language in the field of computer science. অর্থাৎ আপনি কম্পিউটার সায়েন্স সিএসসি পড়তেছেন, আপনার ফান্ডামেন্টাল প্রথম, যেমন যারা এমবিবিএস পড়ে তারা প্রথম স্কেলেটন, কঙ্কাল কঙ্কাল নিয়ে পড়ে, তারপরে বিভিন্ন ধরনের বেসিক জিনিসগুলি জানতে হয়, স্ট্রাকচারটা জানতে হয়। ঠিক আপনি সি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যদি নেন, হ্যাঁ, আপনি যদি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চান, সি ছাড়া উপায় নেই। আর সবচেয়ে বড় কথা হলো আপনি যদি এগুলি কিছুই না নেন, আপনি কম্পিউটার সম্পর্কে ভালো ধারণা নিলে আপনাকে সি সম্পর্কে একটা ধারণা থাকতেই হবে, অ্যাটলিস্ট বেসিক ধারণাটা থাকতে হবে। ছোট ছোট প্রোগ্রাম আপনি সি দিয়ে বানাতে পারেন এমন একটা নলেজ থাকতে হবে। তাহলে সি পপুলারিটি কেন পাইলো? ইট ইজ এ ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ ইন দি ফিল্ড অফ কম্পিউটার সায়েন্স। Again, C is strongly associated with Unix, অনেক আগের সিস্টেম, as it was developed to write the Unix operating system, Linux যেমন। আচ্ছা, প্রশ্ন আসতে পারে না আমরা সি কেন পড়বো, এত ভালো ভালো ল্যাঙ্গুয়েজ থাকতে সি কেন? একটাই কারণ, it is one of the most popular programming language in the world. ঠিক আছে? It is one of the most popular programming language in the world. If you know C, you will have no problem learning other popular programming languages. আপনি হঠাৎ ধরেন পাইথন শিখবেন, সাডেনলি জাভাস্ক্রিপ্ট শিখবেন, জাভা শিখতে চান, ভালো শিখেন, সমস্যা নাই। কিন্তু সিটা যদি আপনার মাথায় থাকে তাহলে ওই ল্যাঙ্গুয়েজ গুলো আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। একটা মানুষের মিনিমাম 5টা ল্যাঙ্গুয়েজ তার জানা থাকতে হবে, নাহলে কিছুই করা যাবে না, কারণ একটা ল্যাঙ্গুয়েজ আরেকটার সাথে রিলেটেড। ঠিক আছে? আপনি যদি ইন ফিউচারে সাচ এজ জাভা শিখতে চান, জাভা কেন শিখবেন? গেম ডেভেলপমেন্ট, ইথিক্যাল হ্যাকিং অ্যান্ড ক্রিয়েট সফটওয়্যার অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড, মানে বড় বড় ব্যাংক, বড় বড় প্রফেশনাল কোন সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার সব জাভা দিয়ে ম্যাক্সিমাম। হুম, okay. Python is a popular language. C++ is a popular language. C sharp, C sharp, C sharp, C.NET is a very important language, etc. As the syntax is similar, C is very fast.
compared to other programming languages like Java and Python. C is very versatile, সব মোটামুটি আপনার অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। It can be used in both applications and technology. Okay, so difference between C and C++. C and C++. What is the difference? C++ was developed as an extension of C, and both languages have almost the same syntax. The main difference between C and C++ is that C++ supports classes and objects. Support করে object আর class C++, but C cannot. C করে না। C তে কোনো class নাই। When we will be finished C, we will be able to write C programs. আমরা C দিয়ে program বানাইতে পারবো। আপনি যদি আমি যতটুকু শিখামো অতটুকু শিখলে আপনি C দিয়ে program বানাতে পারবেন and create real life example. It is not necessary to have any prior programming experience. আপনার কোনো যেহেতু C টা হলো ফার্স্ট, আগের যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকে তাহলে সি তাড়াতাড়ি হয়ে যাবে, দুইটা বা 3 দিন দেখলেই হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে একটু সময় লাগবে, বাট কোনো সমস্যা নাই, অন্য কোনো ভাষা না জানলে অসুবিধা নাই। ইট ইজ নট নেসেসারি টু হ্যাভ এনি প্রায়র প্রোগ্রামিং এক্সারসাইজ। কোনো প্রোগ্রাম করেন নাই, কিচ্ছু করেন নাই, শুধু ইংরেজি রিডিং করতে পারেন, ইটস ওকে, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান স্টার্ট। ওকে, সো আমরা সি সম্পর্কে জানলাম। আমরা একটা প্রোগ্রাম বানাবো, তারপরে সেই প্রোগ্রামের লাইন বাই লাইন আপনাকে বুঝিয়ে দিব। ওকে, আমাদের সর্বপ্রথম কি করতে হবে? সি প্রোগ্রাম লিখতে গেলে প্রথম আমাদেরকে একটা ফোল্ডার বানাতে হবে। এখানে রাইট ক্লিক, নিউ ফোল্ডার, সি নামে একটা ফোল্ডার হচ্ছে। ফোল্ডারটা ওপেন করলাম, সিএমডি লিখলাম, কোড স্পেস ডট দিয়ে এন্টার দিলাম, ডিএস কোড ওপেন হয়ে গেল। সি তে একটা ক্লিক দেন, ওকে, এটা কেটে দেন। আমরা এখানে একটা ফাইল বানাবো, রাইট ক্লিক, নিউ, index.c, এন্টার। ওকে, এটুকু পর্যন্ত পারি আমরা। HTML যারা জানেন সবাই পারে। এইখানে আমরা প্রোগ্রাম লিখব। সর্বপ্রথম সি এর প্রোগ্রাম, খুব মনোযোগ দিয়ে দেখেন। একটা কিবোর্ড থেকে হ্যাশট্যাগ দিবেন, কিবোর্ড থেকে হ্যাশট্যাগ, একটা শব্দ লিখবেন, তার নাম হচ্ছে ইনক্লুড, INCLUD, ইনক্লুড। ইনক্লুড অর্থ তো জানেনই, ইনক্লুড করা, যোগ করা। স্পেস, লেস দেন গ্রেটার দেন দিবেন, দিয়ে তারপর একটা সেমিকোলন দিবেন। এই লেস দেন গ্রেটার দেন এর ভিতরে আপনাকে লিখতে হবে stdio, stdio। কেন লিখবেন? কারণ এটা হলো হেডার। কিসের হেডার? h। ওকে, দেখেন লাল দাগটা চলে গেছে এটুক লেখাতে। একটা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগের পরে লিখবেন ইনক্লুড, INCLUD, ইনক্লুড, লেস দেন গ্রেটার দেন, তার ভিতরে লিখবেন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, STD, স্ট্যান্ডার্ড, I মানে ইনপুট, ওতে মানে আউটপুট, ডট h, হেডার, হেডার ফাইল। ওকে, হইল, এটা বুঝলাম। দ্বিতীয় লাইনে চলে আসি, একটা স্পেস নেই। ওকে, আমি এখন লিখবো INT, ইন্টিজার টাইপ, ইন্টিজার টাইপ মেইন ফাংশন,
তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন, এন্টার দিবেন, বাস এটার ভিতরে ব্লক হয়ে গেছে। আইএনটি লিখবেন, ইন্টিজার মেইন লিখবেন, ফাংশন দিবেন, রাউন্ড ব্র্যাকেট, ওকে। তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে আপনাকে লিখতে হবে প্রথম পিআরআইএনটি, প্রিন্ট এফ মানে কি ফাংশন, প্রিন্ট ফাংশন লিখবেন, এরকম দিবেন, কোটেশন মাস্ট দিবেন, হ্যালো WORLD, হ্যালো ওয়ার্ল্ড লেখেন, যে কোনো কিছু লিখতে পারেন আপনারা, হ্যালো ওয়ার্ল্ড লিখবেন, লেখার পরে 100% সেমিকোলন দিতে হবে। তারপরের লাইনে রিটার্ন কোড করে দিবেন, RETURN, রিটার্ন 0 সেমিকোলন, রিটার্ন 0 সেমিকোলন। ওকে, তাহলে আমরা কয়টা লাইন লিখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে, চারটা, পাঁচটা লাইনে আমাদের ডেটা আছে। ওকে, এই যে আমরা এখন দেখতে চাই হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে কিনা। আমরা যখন রান করব, এই যে রানের বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখি কি আসে। গুড, সব জল্পনা কল্পনার পরে বিশ্লেষণ করে হ্যালো ওয়ার্ল্ড আমাদের দিল, মানে আমাদের প্রোগ্রাম একদম পারফেক্ট। প্রশ্ন এখন, এই যে চারটা লাইন, এটা কেটে দেই, আমরা দেখছি হ্যালো ওয়ার্ল্ড আসছে। এক লাইন, হ্যাঁ, এই যে এক এক নাম্বার লাইনটা যেটা, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ঠিক আছে। ওকে, আমরা এখন এই লাইনগুলি বুঝবো, ঠিক আছে। রিটার্ন অবশ্য 0 সেমিকোলন এরকম দিতে হবে, প্রত্যেকটা লাইনের পিছে সেমিকোলন দিতে হবে। হ্যাঁ, এখানে না দিলেও হবে, না দেওয়া একই কথা, না দিলেও হয়, সমস্যা নেই। ওকে, যেহেতু হ্যাশট্যাগ দিছে এইখানে, তাই না, কি লিখছি আমরা? হ্যাশট্যাগ ইনক্লুড, INCLUD, ইনক্লুড, তারপরে stdio.h ব্র্যাকেট ক্লোজ, ওকে। তারপরে INT লিখলাম, মেইন লিখলাম, রাউন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্রিন্ট এফ করলাম, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, রিটার্ন 0 করে দিলাম, বাস সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এটা হলো সি এর প্রথম প্রোগ্রাম। ওকে, তো এখন আমরা এই লাইনগুলো দেখব, প্রত্যেকটা লাইনের ডেসক্রিপশন আমরা দেখব। ধরুন আমি এখানে নীলা নিয়ে আসলাম, এক্সপ্লেইন করো, আমি বুঝাই দিচ্ছি, আমি এটা নোট করে নিলাম। এক্সপ্লেন, এক নাম্বার লাইন নাম্বার 1, এখানে কি আছে? ইনক্লুড, লাইন নাম্বার 1 এ ইনক্লুড stdio.h, ওকে। ওকে, এক নাম্বার লাইনে কি বলা হয়েছে? লাইন নাম্বার 1, লাইন নাম্বার 1, hashtag include standard input output dot header is a header file library that lets us work with input and output functions such as printf used in line 4. Header files add functionality to C programs. আবার বলছি, লাইন নাম্বার 1, এই লাইনটা, এই যে include stdio.h, এটার মানে হচ্ছে include standard input output header file is a header file library that lets us work with input output related functions.
such as printf, অর্থাৎ আমরা কোডিং করে প্রোগ্রাম বানাবো, এটা আমরা আউটপুট করতে চাই বা কাজে লাগাইতে চাই, রিয়েলিস্টিক ভাবে ইউজ করতে চাই, তখন printf ইউজ করতে হবে। ইউজ ইন লাইন 4 header files and functionality to C program. Okay, line number 2, line number 2 তে কি আছে? line number 2, a blank line, দেখেন included পরে এখানে একটা খালি লাইন আছে blank, লাইন নাম্বার 2 তে blank লাইন আছে, a blank line C ignores white space, অর্থাৎ white space মানে blank, কোনো কিছু নাই, এটা C ইগনোর করে যায়, এখানে কিছুই করে না, সে মনে করে খালি খালি বাস। but we use it to make the code more readable, আমরা ইউজ করতে পারি, করলে সুন্দর হয়, খালি না রাইখা, ঠিক আছে, আমরা করতে পারি, নো প্রবলেম। ওকে, line number 3, another things that always appears in a C program is a main function. This is called a function. Any code inside its curly brackets will be executed. আবার বলছি, line number 3, another thing that always appear in a C program is main. main always সবসময় ইউজ করেন main মানে ফাংশন, main function, this is called a function. Any code inside its curly brackets, any code inside its curly bracket such as printf, যেমন printf function used in line number 4, এই যে এটা header files added functionality to C program, অর্থাৎ C প্রোগ্রামের int main লেখার পরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফাংশনের পরে যে জিনিসটা লিখবো এটা হলো মেকানিজম, এই জিনিসটাই তো মেন, আমি যেটা লিখবো সেটাই, নয়তো প্রোগ্রামের দরকারই নেই, আমার প্রবলেমগুলি তো আমি এখানে লিখবো, সে সলভ করে দিবে। অপারেটিং সিস্টেম চলে কিভাবে? এইভাবেই চলে। লাইন নাম্বার 3, another things that always appears in a C program is main. This is called a function. Any code inside its curly brackets will be executed, অর্থাৎ curly brackets এর ভিতরে আপনি যদি কিছু লিখেন সেটা সে এক্সিকিউট করে দিবে। ওকে, line number 4, printf is a function used to output printer text to the screen. In our example it will be output hello world. Note that every C statement ends with a semicolon, semicolon দিতেই হবে। Note number 2, the body of integer main function could be also been written as int main printf hello world return, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দেখেন এই যে আপনি printf, এই যে এখান থেকে ফাংশন দিয়া আমরা এইভাবেও লিখতে পারি, এই যে এইভাবে, বাট ব্র্যাকেট মাস্ট বি ক্লোজ, ব্লক না করে এখানে দিয়ে দেন, প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, আপনারা এইভাবেও লিখতে পারেন printf hello world return code. Line number 5, returned 0 ends the main function, অর্থাৎ কার্লি ব্র্যাকেট মাস্ট বি ক্লোজ করতে হবে। ওকে, সো আমাদের প্রোগ্রাম প্রতিটা লাইন বুঝাই দিলাম, ঠিক আছে, এটা প্র্যাকটিস করবেন, এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করলে হবে, আর পড়লেই হবে। ওকে, তাহলে মাথায় থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।